So, dear student, today I will discuss about the CSF. Okay, this is for a fourth semester pass. So now we should understand what is CSF. Okay, CSF is a cerebrospinal fluid বা যাকে বলে মস্তিষ্ক মেরুরস, যা তোমার ব্রেইনে যতগুলা ভেন্ট্রিকলস আছে এই ভেন্ট্রিকলসের থ্রোতে কি হয়, এগুলা সার্কুলেট হতে থাকে। ঠিক আছে, তো ভেন্ট্রিকলসের থ্রোতেই কি হয় তোমাদের এগুলা সার্কুলেট হয় ভেন্ট্রিকলসের থ্রোতে। ওকে, আচ্ছা, কি হয় আমাদের ভেন্ট্রিকলস কয় রকম আছে? ভেন্ট্রিকলস মেনলি থার্ড ভেন্ট্রিকল, ফোর্থ ভেন্ট্রিকল, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড, চার রকমের মেনলি তোমাদের ভেন্ট্রিকলস আছে। ওকে, তো এই ভেন্ট্রিকলসের থ্রোতে কি হয়, সিএসএফ সিক্রেটেড সার্কুলেট হয় থ্রো ব্রেন, থ্রো ব্রেন টু স্পাইনাল কর্ড। কোথায় বললাম আমি? থ্রো ব্রেন, থ্রো ব্রেন টু স্পাইনাল কর্ড। ওকে, তো কেন হয় মানে দেখো, মেইনলি কি হয়, ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ডে যদি ফ্লুইডিটি মেনটেন না থাকে তাহলে কি হবে, তাহলে অনেক প্রবলেম হবে। কারণ কি না, তোমরা নিশ্চয় জানো যে যে স্পাইনাল কোডে কি থাকে, এরকমভাবে ক্যানালস থাকে, কর্ড থাকে, এগুলা ঠিক না, এই লাম্বার পাংচার স্যাক্রাল থাকে, এগুলো থাকে। তো এই কর্ডগুলার ঠিক মাঝখানে, কর্ডগুলার ঠিক দুটো কর্ডে, সাপোজ মনে করো এই দুটো কর্ড আছে একটা, ঠিক আছে, এই দুটো কর্ডের মাঝখানে যদি ফ্লুইডিটি মেনটেন না থাকে তাহলে কি হবে, পুরো ফ্রিকশনস দেখা দেবে, ঠিক না, ঘর্ষণ জাতীয় কিছু দেখা দেবে। তো এই ফ্রিকশনসকে প্রহিবিট করার জন্য আলটিমেটলি কী হয়, এখানে ফ্লুইডিটি মেনটেন করতে লাগে। আর এই ফ্লুইডটাই কে একমাত্র তোমার সিএসএফ। সেম কেস, সিমিলার কেস তোমার ব্রেনেও হবে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট দেখো, তো সিএসএফ কি একটা, সিএসএফ ইজ ক্লিয়ার, কালারলেস, ট্রান্সপারেন্ট, সার্কুলেট থ্রো, দেখো এখানে লিখে দিয়েছি আমি, সার্কুলেট থ্রো ব্রেন, সাব এরাকনয়েড স্পেস অ্যান্ড দ্য সেন্ট্রাল ক্যানাল অফ দ্য স্পাইনাল কর্ড। আশা করি তুমি জানো সেন্ট্রাল ক্যানাল কি। এই যে সাপোজ মনে করো আমি স্পাইনাল কর্ডের একটা পার্টকে যদি আমি মাইক্রোস্কোপের নিচে দেখি, কোনো একটা কর্ডকে যদি মাইক্রোস্কোপের নিচে দেখি, তখন এরকম একটা শেপ থাকে না, এরকম একটা শেপ থাকে না, এইচ শেপ একটা থাকে না। তো এইচ শেপের ঠিক মাঝখানে এইরকম দেখবে এটা জাস্ট হোলো টাইপের একটা স্ট্রাকচার থাকে, দিস ইজ কল সেন্ট্রাল ক্যানাল। তো সেন্ট্রাল ক্যানাল ইজ এ ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ স্পাইনাল কর্ড। তো এই সেন্ট্রাল ক্যানালে কি হয়, সেন্ট্রাল ক্যানালের থ্রোতেই আলটিমেটলি এই সিএসএফগুলো এন্ট্রি করে। ওকে, মানে স্পাইনাল কর্ডে প্রবেশ করে। একটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট কি, পার্ট অফ এক্সট্রা সেলুলার ফ্লুইড, মানে বহিঃকোষীয় তরলের পার্ট এটা। তাহলে কি হবে, দেখো, পার্ট অফ মানে কি, এর মধ্যে তাহলে কি থাকবে, সোডিয়ামের কনসেন্ট্রেশনটা বেশি থাকবে আর পটাশিয়ামের কনসেন্ট্রেশনটা কম থাকবে। এটা হচ্ছে কি ইসিএফ এর মেইন প্রপার্টিস। যদি তাহলে সিএসএফটা কি, সিএসএফ একটা ইসিএফ এর প্রপার্টিস, তার মানে তাহলে কি হবে, ও ওর মধ্যে Na প্লাসের কনসেন্ট্রেশন বেশি থাকবে, পটাশিয়ামের কনসেন্ট্রেশন কম থাকবে। ঠিক আছে, আচ্ছা, এই দেখো আমি এখানের মধ্যে বাংলা লিখে দিচ্ছি যে মস্তিষ্ক মেরুরস, এই যে মস্তিষ্ক মেরুরস কি এখানে, মানে এই এই যে তোমার দিস ইজ মস্তিষ্ক মেরুর ডেফিনিশনস, কোথায় উৎপাদন হয় আমরা দেখবো এক্ষণে। দেন তার কী কী কম্পোজিশন থাকে, কম্পোজিশন এই যে বাংলা এগুলো লেখা আছে, একটু তোমরা পড়ে নেবে। ওকে, আচ্ছা, নেক্সট কামস টু এই দেখো কম্পোজিশন। দেখো কম্পোজিশন তাহলে কী হবে, একদম যদি বলি একটা ফ্লুইড তাহলে কী বেশি থাকবে, ওয়াটার বেশি থাকবে, সলিড থাকবে। তো তোমরা দেখে নেবে কি যে অর্গানিকের মধ্যে কি কি আছে, মানে অর্গানিক সলিডকে ভেঙেছি আমি দুভাগে, অর্গানিক অ্যান্ড ইনঅর্গানিক। তো অর্গানিকে দেখে নেবে কি কি আছে, আর এটাতে দেখবে তোমরা কি কি আছে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট কামস টু প্রপার্টিস। অবভিয়াসলি প্রপার্টিস কী হবে, ভলিউমস দেখে নাও একবার। একটা এখানে চারটে প্রপার্টিস দেখিয়েছে, আমি যদি তোমাকে বলি যে পাঁচটে ফাইভ প্রপার্টিস কী হবে, এটা পার্ট অফ কার, পার্ট অফ ইসিএফ, ঠিক না। যদি ইসিএফ এ পার্ট হয় তাহলে ওর মধ্যে কি বেশি থাকবে, অবভিয়াস যেটা আমি বলেছিলাম আগে, Na প্লাস কনসেন্ট্রেশন বেশি থাকবে, Na প্লাসের কনসেন্ট্রেশন বেশি থাকবে, আর পটাশিয়ামের কনসেন্ট্রেশন কম থাকবে। ঠিক আছে, এটা মনে রাখবে তোমরা। ওকে, তো দেখে নাও একবার কী কী লেখা আছে। ভলিউম লেখা আছে কতটুক, 150 150 ml লেখা আছে। রেট অফ ফরমেশন কত, 0.3 ml পার মিনিট। স্পেসিফিক গ্রেভিটি কত, স্পেসিফিক গ্রেভিটি 1.005। রিয়াকশনস অ্যালকালাইন টাইপের থাকে, নট অ্যাসিডিক, অ্যালকালাইন থাকে। আচ্ছা, একটা কথা তোমাদেরকে বলে দিই যে সিএসএফ যখন যখন সার্কুলেশন হবে, বা মনে করো সিএসএফেই কোনো কিন্তু তোমার কোনো সেল পাওয়া যায় না সিএসএফে, এটা মনে রাখবে। ঠিক আছে, তো দিস আর দ্য ইম্পর্টেন্ট প্রপার্টিস বলতে পারো সিএসএফ।
এই দেখো ফর্মেশন কোথায় হচ্ছে, আচ্ছা ফর্মেশন দেখো কোথায় হচ্ছে, আমরা একটু পরে পিকচার দেখবো ওটা কোথায় হচ্ছে। আলটিমেট ফর্মেশনটা ওটা হচ্ছে কোথায়, কোরোয়েড প্ল্যাক্সাসে, ঠিক আছে। ফর্ম বাই কোরোয়েড প্ল্যাক্সাস কোথায় আছে, এটা ভেন্ট্রিকলে আছে, এটা একমাত্র তোমার। হুম, এটা কোথায় আছে তোমার, ভেন্ট্রিকলে আছে। ভেন্ট্রিকলের মধ্যে কোরোয়েড প্ল্যাক্সাস থাকে, কোরোয়েড প্ল্যাক্সাসের মধ্যে এটা কি হয়, উৎপন্ন হয়। ওকে, আচ্ছা এই দেখো যদি আমি একটা বলি তোমাদেরকে, এই দেখো এখানের মধ্যে আমি তোমাদের একটা পিকচার দেখাচ্ছি। হ্যাঁ এই দেখো, এটা দেখো একবার, এই দিস ইজ কল নাম্বার ওয়ানটা হচ্ছে কি কর্ড প্লেক্সাস, ঠিক আছে। এই কর্ড প্লেক্সাসকে যদি আমি একটু মাইক্রোস্কোপের নিচে অবজার্ভ করি, তো দেখবো কি এরকম টাইপের কিছু সেল পাওয়া যায়, এরকম টাইপের কিছু সেল পাওয়া যায়, ঠিক আছে। তো এখানের মধ্যে এপিথেলিয়াম সেলসগুলো থাকে। তো এই এপিথেলিয়াম সেলের মধ্যে কি হয় জানো, এপিথেলিয়াম সেলের মধ্যে একটা, মনে করো আমি এখানে দেখাচ্ছি একটা ব্ল্যাঙ্ক পেজে দেখাচ্ছি, এই দেখো কি হয়, এরকম ঘটনা এই এরকমভাবে প্রজেকশনসগুলো থাকে এপিথেলিয়াম সেলের, ঠিক আছে। আর কি হয় এখানের মধ্যে এরকমভাবে এই এ, বিভিন্ন রকমের সেলস থাকে এরকমভাবে, ঠিক আছে। আর কি হয় যদি আমি এই একটা পার্টকে, আমি মাইক্রোস্কোপের নিচে অবজার্ভ করি, মানে মাইক্রোস্কোপের নিচে সেকশন করে যদি অবজার্ভ করে দেখবো কি এই সেলগুলোর মধ্যে কি আছে জানো, এই সেলগুলোর মধ্যে এরকমভাবে একটা পাম্প দেখতে পাওয়া যায়, ঠিক আছে। পাম্প কি, এটা কি পাম্প দেখতে পাওয়া যায় এখানের মধ্যে, Na প্লাস K প্লাস পাম্প এটা থাকে একটা, ঠিক আছে। এই পাম্পের মেইন ফাংশনস কি, এই পাম্পের মেইন ফাংশন হচ্ছে কি তিনটে সোডিয়ামকে সেল থেকে আউট করা, আর দুটো পটাশিয়ামকে ইনসাইডে মানে সেলের ভিতর ঢুকানো। যদি তিনটে সোডিয়াম যখন বাইরে বেরিয়ে যাবে তখন ও বেশি সোডিয়ামের অ্যাট্রাকশন কার প্রতি বেশি থাকে জানো, সোডিয়ামের অ্যাট্রাকশন থাকে ক্লোরিনের প্রতি, ঠিক আছে। দ্যাট মিনস বাইরে তো আমার ওয়াটার তো আছেই, ঠিক না। তো কী হবে আলটিমেটলি, ওয়াটারের মধ্যে কী কী থাকবে, সোডিয়ামও থাকবে, ক্লোরিনও থাকবে, ঠিক আছে। তো এইভাবে আমার কি হয়, কি প্রডিউসড হয়, সিএসএফ প্রডিউসড হয়। তো যদি বলে সিএসএফ কোথায় প্রডিউসড হয়, নাম্বার ওয়ান কোরোয়েড প্ল্যাক্সাস কি ফরমেশন, কীভাবে উৎপন্ন হবে, থ্রো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট মানে কি Na প্লাস কে প্লাস পাম্পে থ্রোতে ফরমেশনস হবে। আর Na প্লাস কে প্লাস পাম্পে জানি আমরা এটিপি ইউজ হয়। দ্যাট মিনস এটা কি অ্যাবজর্ব মানে কি প্রসেস হবে, এটা অবভিয়াসলি অ্যাক্টিভ প্রসেস হবে। অ্যাক্টিভ প্রসেসে অলওয়েজ কি থাকে তোমাদের, এটিপি ইনভলভ থাকে। ওকে, এই হচ্ছে তোমাদের ফরমেশনসটা। আমি এখানে মেন টপিকে আসছি, দেখো এই যে এখানে এই দেখো এই যে এখানের মধ্যে এটাই বলছে যে ইএসএফ ইজ এ পার্ট অফ সিএসএফ, সরি সিএসএফ ইজ এ পার্ট অফ ইসিএফ, দেয়ারফর ইট কন্টেন মোর অ্যামাউন্ট অফ সোডিয়ামস অ্যান্ড পটাশিয়াম, এটাই যা বলছে এখানের মধ্যে। ওকে, সাইট অফ ফরমেশন কোথায় হতে থাকে বলে দিলাম। আচ্ছা নেক্সট দেখো, এই যে দেখো এবার কোথায় কীভাবে প্রডিউসড হয়, মানে কীভাবে সার্কুলেশন হয় দেখে না একবার, দেখো কোথায় কোথায় প্রডিউসড হচ্ছে, সিএসএফটা কোরোয়েড প্ল্যাক্সাসে প্রডিউস হচ্ছে, ঠিক না। কোথায় প্রডিউস হচ্ছে না, কোরোয়েড প্ল্যাক্সাসে। তো কী হবে, কোরোয়েড প্ল্যাক্সাস কোথায় থাকে, লেটারাল ভেন্ট্রিকলে থাকে, ঠিক আছে। এবার কী হবে জানো, লেটারাল ভেন্ট্রিকল থেকে একটা ছিদ্র ল্যাটারাল ভেন্ট্রিকল থেকে যাবে কোথায়, থার্ড ভেন্ট্রিকলে। এবার ল্যাটারাল ভেন্ট্রিকল থেকে তো চট করে যেতে পারবে না থার্ড ভেন্ট্রিকলে, তার মানে একটা মিডিয়াম লাগবে, ঠিক না, একটা হলো স্পেস লাগবে, যেই স্পেসের থ্রোতে যাবে থার্ড ভেন্ট্রিকলে। তো নাম কি এটা, ফোরামেন অফ মনরো, মানে কি মনেরো, বাংলা যদি বলি আমি, মনরো ছিদ্রের মাধ্যমে কি হয়, সিএসএফ ল্যাটেরাল ভেন্ট্রিকল থেকে থার্ড ভেন্ট্রিকলে প্রবেশ করে, ঠিক আছে। তারপর কি হবে দেখো, থার্ড ভেন্ট্রিকল থেকে যাবে কোথায়, ফোর্থ ভেন্ট্রিকলে। সেম কেস কি হবে, একটা আমার মিডিয়াম লাগবে ট্রান্সপোর্ট হতে। তো কে আছে এখানে, একমাত্র ছিদ্র একটা আছে, হোল একটা আছে, অ্যাকুইডাক্ট অফ সিলভিয়াস, ঠিক আছে। আচ্ছা দেন ফোর্থ ভেন্ট্রিকল থেকে আলটিমেটলি যাবে কোথায়, ব্রেইনের ইনসাইড পোর্শনে, মানে অ্যারাকনোয়েড স্পেস। তোমরা যদি একটু মনে করে থাকো, আমি এই স্পেসগুলো বুঝিয়েছিলাম তোমাদেরকে কলেজের মধ্যে, হ্যাঁ। তো এগুলা সাব অ্যারাকনোয়েড স্পেস কি, পায়ামিটার কি, ডুরামিটার কি, তো এগুলা বুঝিয়েছিলাম তোমাদেরকে আমি। তো কি হবে, এই ফোর্থ ভেন্ট্রিকল থেকে কি কোথায় যাবে, ওটা সাব অ্যারাকনোয়েড স্পেস অফ ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড। মানে স্পাইনাল কর্ড কার পার্ট, এই ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড কার পার্ট, অবভিয়াসলি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমসের পার্ট। তো এর মধ্যে যাবে কোথায়, সাব অ্যারাকনোয়েড স্পেস, পায়ামিটার, ড্রোমেটার যাবে, ঠিক আছে। কার মাধ্যমে যাবে দেখো, দিস ইজ কল ফোরামেন অফ মেজেন্ডি অ্যান্ড ফোরামেন অফ লুস্কা। এই দুটো ছিদ্রের মাধ্যমে আমার ফোর্থ ভেন্ট্রিকল থেকে সিএসএফটা যাবে কোথায়, সাব অ্যারাকনোয়েড স্পেস
অফ ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড। ওকে, তারপর কি হবে, এটা আবার ভেন্সের মধ্যে এন্ট্রি নেবে, ভেন্স থেকে আবার কোথায় হবে, সেম অ্যাক্টিভ অ্যাবজর্পশনের মধ্যে ল্যাটেরাল ভেন্ট্রিকুলে যাবে, গিয়ে সেম প্রসেস করতে থাকবে। ঠিক আছে, এটা দেখিয়েছি এখানের মধ্যে। এই দেখো সেম সিস্টেমটা এখানে প্রডিউস হচ্ছে, এই ভেন্ট্রিকুলার সিস্টেমসে প্রডিউস হচ্ছে, দেন স্পাইনাল কর্ডে মুভ করছে। ওকে, এরকমভাবে মুভ করবে। ঠিক আছে, বাই থ্রু গ্রেভিটি, গ্রেভিটি তো বলতে পারো। এইখানে তো আগেই দেখালাম, এটা দেখে নেবে কী কী পার্ট আছে। আচ্ছা, ফাংশনস কি, আচ্ছা মোস্ট একটা ইম্পর্টেন্ট ফাংশনস কি, ফাংশনস কি জানো, সিএসএফ এর মধ্যে তোমার কি থাকে, লিম্ফোসাইট থাকে। সিএসএফ এর মধ্যে লিম্ফোসাইট থাকে। এবার কি হয়, লিম্ফোসাইট অবভিয়াস জানি আমরা প্রোটেক্টিভ ফাংশনস করবে, কি করবে, লিম্ফোসাইট কি করে, বাইরে যত জীবাণু আছে এই জীবাণুর হাত থেকে, মানে এক কথায় ইমিউন সিস্টেম, ইমিউন হিসেবে কাজ করবে ব্রেইনে। ঠিক না, কারণ লিম্ফোসাইট অ্যাক্ট এজ এন অ্যান্টিবডি। ওকে, এটা একটা। নাম্বার টু আর কি আছে দেখো, প্রোটেক্টিভ ফাংশনের মধ্যে অ্যাক্ট এজ এন বাফার অর প্রোটেক্ট দ্য ব্রেন ফ্রম শক। যদি ব্রেন যদি মনে করো কোনো ব্রেন যদি এক্সটার্নাল কোনো অ্যাক্সিডেন্ট একটা হলো, একটা অ্যাক্সিডেন্ট হলো, এবার ব্রেন কি হলো, যে কোনো কারণেই শক হতেই পারে। ঠিক না, যে আঘাত করতে পারে বাইরে থেকে। তো কি করবে, যদি আঘাতটা আসে, যদি ইন্টারনাল স্ট্রাকচার ড্যামেজ না হয়, তার জন্য প্রথম এটা অ্যাবজর্ব করে নেয় সেই আঘাতটা, কে, সিএসএফটা। ওকে, এটাই দেখো বলেছে এখানে আমাদের, ইট প্রোটেক্ট দ্য ব্রেন ফ্রম শক। ওকে, আচ্ছা, ইফ ব্রেন রিসিভ সিভিয়ার ব্লো, কাউন্টার কাপ ইনজুরি মে টেক্স প্লেস। যদি বাই চান্স কোনো কারণে সিএসএফ না থাকে, তাহলে কিন্তু আমার ইনজুরিও হতে পারে। দেন মিডিয়াম অফ এক্সচেঞ্জ, যেটা বলেছিলাম কম্পোজিশনের মধ্যে কী কী ছিল আমাদের, অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন ছিল, ওই যে অর্গানিক ম্যাটার ছিল না এগুলা। তো এগুলোর মধ্যে কী কী ছিল, প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড, দেন কার্বোহাইড্রেট প্রচুর ছিল, দেন সোডিয়াম ছিল, সিএল মাইনাস ছিল, অনেকগুলা ছিল। ঠিক আছে না, তো এইগুলার মধ্যে কি হয়, এগুলো এক্সচেঞ্জ হচ্ছে। তাহলে দেখো এটাই বলছে, সিএসএফ ইজ দ্য মিডিয়াম থ্রু উইথ সাবস্টেন্সেস লাইক নিউট্রিটিভ সাবস্টেন্সেস বললাম একটু আগে, অ্যান্ড ওয়েস্ট মেটেরিয়ালস। অবভিয়াসলি কী হবে, ওয়েস্টও আলটিমেটলি ব্রেন থেকে যতগুলো ওয়েস্ট মেটেরিয়াল সিএসএফ এর হতে বাইরে বেরিয়ে যাবে, আবার সিএসএফ এর হতে নিউট্রি সাবস্টেন্সগুলো ব্রেনে আসবে। ঠিক আছে, আচ্ছা, রেগুলেশন অফ ক্রেনিয়াল কন্টেন্ট ভলিউম। অবভিয়াসলি এটা কী করে, বায়োয়েন্সি ইয়ে করে, কন্ট্রোল করে ব্রেনের মধ্যে। কি হয়, যদি বায়োয়েন্সি কন্ট্রোল না করতে পারে, তাহলে কি হবে, এক্সটার্নাল যদি কেউ আঘাত করলো, তাহলে তো আমাদের ক্ষতি হতে পারে। ঠিক না, তো দিস আর দ্য রেগুলেশনস অফ ক্রেনিয়াল কন্টেন্ট ভলিউম। আচ্ছা, এইবার দেখো, যদি বাই চান্স কোনো কারণে কোনো পেশেন্টের, যে কোনো মানুষেরই সিএসএফ যদি সার্কুলেশন না হয়, মানে ব্রেন টু স্পাইনাল কর্ডে যদি সার্কুলেশন না হয়, আর ডিজিজে ক্রিয়েট হয়, মানে কি, ওই জল জমতে থাকে মাথায়। দিস ইজ কল্ড হাইড্রোসেফালাস। ওকে, হাইড্রোসেফালাস, দেখো এই যে পেশেন্টের হচ্ছে কি, হাইড্রোসেফালাস হচ্ছে পেশেন্ট। এটা একমাত্র বাচ্চাদের ক্ষেত্রে বেশিরভাগ দেখা যায়, এটা হাইড্রোসেফালাস পেশেন্ট। ঠিক আছে, কি হয়, মানে সিএসএ ভালোভাবে সার্কুলেট হতে পারে না, অ্যান্ড সার্কুলেট না হওয়ার জন্য এগুলা ব্রেনে জমতে থাকে, আর যার জন্য কি হয়, ব্রেনের দেখো ওয়াটার কন্টেন্ট বেশি হয়ে যাবে, ব্রেন ফুলে যাবে। এটা হাইড্রোসেফালাস পেশেন্ট। ওকে, আচ্ছা, এই দেখো এখানে লিখে দিচ্ছি হোয়াট ইজ হাইড্রোসেফালাস, কী কী আছে এখানের মধ্যে, তোমরা একবার পড়ে নেবে। এখানে দেখো, Hydrocephalus is a condition in which cerebrospinal fluid occurs within the brain. It typically causes increased pressure inside the skull. Obviously, স্কালের মধ্যে বেশি প্রেশার বাড়বে, জল বেশি প্রেশার ক্রিয়েট করবে স্কালের মধ্যে। Older people may have headache, double vision, poor balance, urinary incontinence, personal changes or mental impairment in babies. এটা সবচেয়ে বেশি বেবিসের ক্ষেত্রে দেখা যায়। It may be seen as a rapid increase in head size. Other symptoms may include vomiting হতে পারে, sleepiness, seizure, downward pointing of the eyes. ঠিক আছে, তো এই হচ্ছে একটা সিএসএফ এর ইম্পর্টেন্ট সার্কুলেশন, ফাংশনস অ্যান্ড দ্য ফরমেশনস অফ সিএসএফ, আর কি কি ডিজিজ হয় এই কন্ডিশনটাতে। ওকে, থ্যাংক ইউ।